আজকে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না। আজকে আমার মা রান্না করছে মানে খেজুরের গুড়ের পায়েস। মা এখানে পোলাওর চালটা ধুয়ে দিল, আর এখানে 1.5 কাপের মতো হবে পোলাওর চাল। মা এখানে পানির মধ্যে আগে পোলাওর চালটা সিদ্ধ করে নেয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে পোলাওর চালটা যখন এই যে প্রায় মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দেবে মানে তেজপাতা, আর দিবে মানে দারচিনি, এলাচ, এগুলো আমি দিলাম। তারপরে যে খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়টা কিন্তু অরিজিনাল মনে হয় না, কারণ হচ্ছে এটা চিনি মিশ্রিত। আর অরিজিনাল খেজুরের গুড় হলে আলাদা করে মানে জাল দিয়ে দিতে হবে এখানে। তো মা বলল যে খেজুরের গুড়টা, আমি বললাম যে খেজুর গুড়টা এখন দিলে কেন? মা বললো এটা তো চিনি মিশ্রিত মানে খেজুরের গুড়, এটা অরিজিনাল খেজুরের গুড় না। অরিজিনাল খেজুরের গুড় হলে জাল দিয়ে দিত মা। তো আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে দুধ আর খেজুরের গুড় একসাথে জাল করলে আবার মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার। তো মানে অনেক টেনশনে আমি ছিলাম। আর এখানে যে খেজুরের গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখেন দুধ আর মানে গুড় একসাথে বলও করতেছে, তো দুধটা মানে একদমই নষ্ট হয়ে যায়নি। আর এদিক দিয়ে মা আবার এক্সট্রা গুঁড়া দুধ জাল করে দিচ্ছে, আর গুঁড়া দুধ এক্সট্রা করে দিলে কিন্তু অনেক অনেক ক্রিমি হবে। আর মা এখানে 2-3 বার গুঁড়া দুধ জাল করে দিয়েছিল, মানে যে পর্যন্ত এটা না ফুটবে সে পর্যন্ত মা দেখলাম এরকম গুঁড়া দুধ জাল করে দিয়েছিল এই মানে ক্ষীরের মধ্যে। আর এটা কিন্তু অনেক অনেক ক্রিমি হয়েছিল। আর মা যেহেতু মানে আমার থেকে মা এটা সবচেয়ে ভালো পারে ক্ষীর রান্নাটা, তো ক্ষীর রান্নাটা এই জন্য মার হাতে আমরা বেশি পছন্দ করি। আর এটা কিন্তু দেখেন অনেকটা ক্রিমি হয়ে আসতেছিল। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ক্ষীরটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে। তারপরও মাকে দেখলাম যে আরেকটু মানে দুধ মিশিয়ে দিচ্ছে এখন। মা বললো এখানে মানে আরেকটু ফোটার বাকি আছে, তার জন্য এখানে আরেকটু গুঁড়া দুধ মিশিয়ে এটার মধ্যে অ্যাড করলো এখানে। আর এখানে যত দুধের মধ্যে ফোটানো যায় তত এটা কিন্তু ক্রিমি ক্রিমি ভাব আসে। আর এটা কিন্তু দেখেন এটা হয়ে গেছে। আর এটা কতটা ক্রিমি হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন। আমি কখনোই ক্ষীর বা পায়েস রান্নার রিস্ক নিতে চাই না, কারণ হচ্ছে খেজুরের গুড় আর দুধ যদি মানে দুইটা নষ্ট হয়ে যায় এই ভয়ে কখনো আমি ক্ষীর রান্না করি না। কিন্তু মাকে বললাম আজকে, মানে অনেক আতঙ্কে ছিলাম যে খেজুরের গুড় দুধ একসাথে দিল না জানি ফেটে যায়। পরে মা বললো এটা তো অরিজিনাল মনে হয় না, অরিজিনাল হলে ফেটে যেত। এটা ছিল খেজুরের গুড় মানে চিনি মিশ্রিত, অনেকে এখানে মানে বিক্রি করে, তো সেটাই হয়তো। তো আমি এখন ক্ষীর খাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।